লাইট কোনো লোক থাকলে দিকে লাইট সাইড দিয়ে এই সাইড দিয়ে একটু কভার করে তোর দেখে দিতে এই জাস্ট এনডিআরএফ টিম রাখা হয়েছে। এটা তো এটা লাগে আমরাও ট্রেন্ড না তো ঘোরা দিলে বুঝুন ইয়া না ছিল না না ওই দিকে দিকে আমার বুঝাই अरे तो मिदा केदा आई बहुत बढ़िया आई करे ना ये তিনটা দিন পারনি কি জায়গা ভাই মানে এখান থেকে দিছে এইখানে বড় লাইট আমরা কাছে তো উপরে করতে কোনে এটা দিতে গেছে তারা করতে তো এদিকে থাকে যদি ভাব দিয়ে থাকে রেডি হয়ে যাবে না সবচেয়ে ভালো কথা হলো এদিকে তো মানুষ মাছ ধরতে আছে থানা তো গেলে এখানে পারতেন না আচ্ছা ঠিক আছে পরে কথা কম না কলা বাগান টাকানো তো ওই দিক দিয়ে দিছে জুতা দিকে এখানে পাওয়া গেছে মোবাইল लेकिन इधर तो मिलने का चांसेस तो कम है এই করতে দিই মানে ঘটনা হচ্ছে তা তো শরীর খারাপ হ্যাঁ তো মনটা খারাপ হয়ে যাচ্ছে কোলেস্ট্রল বাবু যাই কলেজে অনেকদিন ধরে সবাই লোকে গ্যাপ হয়ে গেছে আমি কেমনে কিতা করবো এই ব্যাপারটা একটু মনটা খারাপ আর কি আচ্ছা কিছু খুললে কইছো কোনোদিন বা আমার কাছে কোনো কিছু এমন কোনো কিছু মানে কোনো রকম ব্যাপার হ্যাঁ কোনো আমি তার যেমন রাত্রে অনেক রাত্রে হলে ফোনে ব্যস্ত থাকতো তো আমি আবার উঠে চেক করতাম তার রুম আলাদা আমার রুম আলাদা হ্যাঁ দেখতাম এই কি তারি এত রাতে কিনলে কথা কর কনে এমনি গেম খেলতেছে তবে এই কথা বলে আবার ঘুমাই যেত গিয়া কোন লাভ অ্যাফেয়ার্সের কোনো বিষয় আছে আজকে জাস্ট একটু শুনছি লাভের অ্যাফেয়ার্স আছে হ্যাঁ কারো কোনো এমন কোনো একটা মেয়ের লোক খুব ফ্রেন্ডশিপ আছিল এই মেয়ের লোকে বোধ হয় এজন শরীর খারাপ হয়েছে বাইরে লয়ে গেছি এই মেয়ের লোক তো কথাবার্তা কয় না মামা এই বোধ মানা করে দিছে আজকে যা শুনছি তো আগরতলা গিয়েছি তার ঘরে আমি জল যেহেতু প্লাটটার জল টল উঠছে কিনা আমি দেখেছি এনে গিয়ে জল টল আছে কিনা দেখেছি তো আমি কইছি তুই আগরতলা হ্যাঁ তার দিদি আনছি তার আজকেও সকালবেলা খরচটা করছি আগরতলা জায়গা এরপরে কইছি যদি পড়াশোনা হ্যাঁ খরচ তাহলে করো আর নাইলে আছে না নাইলে দরকার নাই কোনো বাবার ওষুধের জ্বর আছে বইয়ে থাও আমার মন খারাপ লাগে ভালো লাগতেছে না আমি মন খারাপ তো কোনো ব্যাপারই নেই বই থাকবা হ্যাঁ পড়াশোনা রাখলে দোকানে থাকো এরপরে বিকালে 3:30 সময় আমি তার কথা কইলাম আমি বাবা কই আসস এই আমি বাজার ঘুরতে পারিছি এইবার আমি তো বাড়ি যাই বাড়ি আমি বাজার আসলাম তখন বাড়ি এবার আমি এই বাজারটা এসেছিলাম ওই ব্যাংকে কাজ আসলে এসেছিলাম খাই দেখে পারিছি এমন সময় তার ফিসি ফোন করে কইতেছে কই আসস তুই আমি শিবানী দেবনাথ যে আমার পাড়া শিবানী দেবনাথের ইয়ের লোক আছি এই কিতা কয় এই বাতিজার লোক আছি শিবানী দেবনাথ বাতিজা কইতে আমার বইনে কইতে তার কাছে মোবাইলটা দে তার লোক থাকলে এবার কয় এবার আমার মোবাইল এবার কন্টিনিউ ফোন করতে দেয় না এবার তাই লগে তার ফিরি মানে লগে বাড়ি গেছে বাইরে কই খুঁজবো আর মানে জানে না কোন এরবারে আমার ছোটো ভাইয়া কইতেছে শিবানী দেবনাথের ইয়ের ভাতিজারে ফোন করে খুঁজে কই তার তেরা কই আড্ডা মারে কয় মন এদিকে আড্ডা মারে তো এবার তারে লই শর্তে এসো এদিকে আছি তে বলে এদিকে 2-1 দিন আগে গেছে 2-3 দিন আগেও একবার আইছি একটা ছেলে নদীতে পড়ে গেছে তো এখন কারণটা আমরা জানি না কি অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে নাকি ঝাঁপ দিয়েছে তো নদী তো এখন অন্ধকারও হয়ে এসছে নদী পুরো ভর্তি তথাপি আমরা এসডিএম স্যারের সাথে কমিউনিকেট করেছি এসডিএম স্যার নিজে এখানে এসছেন থানার ওসি সবাই এসছে আমাদের এনডিআরএফের টিম তাছাড়া টিএসআরের যে দুর্যোগ মোকাবিলা করার যে টিমটা থাকে ওনারা আসছেন চেষ্টা করে দেখা হবে তাছাড়া বিএসএফকেও ইনফরমেশন দেওয়া হয়েছে যাতে বর্ডারের সাইডে যদি ওকে উদ্ধার করা যায় বা দেখা যায় ওরা ওদের লোকদের অ্যালার্ট করে দিয়েছে আমি
কোনো লোক থাকলে এদিকে লাইট সাইড দিয়ে একটু এই সাইড দিয়ে একটু কভার করলে তোর দেখে নিতে এই জাস্ট এনডিআরএফ টিম রাখা হয়েছে। এটা তো এটা লাগে আমরাও ট্রেন না। কোনো লোক থাকলে এদিকে লাইট সাইড দিয়ে একটু এই সাইড দিয়ে একটু কভার করলে তোর দেখে নিতে এই জাস্ট এনডিআরএফ টিম রাখা হয়েছে। এটা তো এটা লাগে আমরাও ট্রেন না। এখান থেকে দিচ্ছে বড় লাইট উপরে বলতে কোনে সবচেয়ে ভালো কথা হলো এদিকে তো মানুষের মাছ ধরতে আছে থানা তো এদের গেলে এখানে এটা উপরে পারতেন না ওটা মেশিন লোক এখন। আচ্ছা ঠিক আছে পরে কথা কম দেখছি না অন পর্যন্ত না আমরা ঠিক কলা বাগান টাকানো যায় ঘুরে রয়েছে এটি চাইছে নি এরপরে আর লেগে তো ওই দিক দিয়ে দিচ্ছে জুতা দিকে এখানে পাওয়া গেছে মোবাইল लेकिन इधर तो मिलने का चांसेस तो कम है। এই করতে দিই মানে ঘটনা হচ্ছে তার তো শরীর খারাপ, হ্যাঁ তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। কলেস্ট্রল বাবু যাই কলেজে অনেকদিন ধরে সবাই লোকে গ্যাপ হয়ে গেছে, আমি কেমনি কিতা করবো এই ব্যাপারটা একটু মনটা খারাপ আর কি। আচ্ছা কিছু খুললে কইছো কোনোদিন বা আমার কাছে কোনো কিছু এমন কোনো কিছু মানে কোনো রকম ব্যাপার, হ্যাঁ কোনো আমি তার যেমন রাত্রে অনেক রাত্রে হলে ফোনে ব্যস্ত থাকতো, তো আমি আবার উঠে চেক করতাম, তার রুম আলাদা আমার রুম আলাদা, হ্যাঁ দেখতাম এই কি তারি এত রাতে কিনলে কথা কস কনে এমনি গেম খেলতেছে, তবে ঘুমা এই কথা বলে আবার ঘুমাই যেত গিয়া। কোন লাভ অ্যাফেয়ার্সের কোনো বিষয় আছে আজকে জাস্ট একটু শুনছি, লাভের অ্যাফেয়ার্স আছে হ্যাঁ কারো কোনো এমন কোনো একটা মেয়ের লোক খুব ফ্রেন্ডশিপ আসিল, এই মেয়ের লোকে বোধ হয় এজন শরীর খারাপ হয়েছে বাইরে লয়ে গেছি, এই মেয়ের লোক তো কথাবার্তা কয় না, মামা এই বোধ মানা করে দিছে। আজকে যা শুনছি তো আগরতলা গিয়েছি তার ঘরে আমি জল যেহেতু প্লাটটা জল টল উঠছে কিনা আমি দেখেছি, এনে গিয়ে জল টল আছে কিনা দেখেছি। তো আমি কইছি তুই আগরতলা, হ্যাঁ তার দিদি আনছি তার আজকেও সকালবেলা খরচটা করছি আগরতলা জায়গা। এরপরে কইছি যদি পড়াশোনা হ্যাঁ খরচ পেলে করো আর নাইলে আছে না, নাইলে দরকার নাই কোনো বাবার ওষুধের জ্বর আছে বইয়ে থাও। আমার মন খারাপ লাগে, ভালো লাগতেছে না, আমি মন খারাপ তো কোনো ব্যাপারই নেই, বই থাকবা হ্যাঁ পড়াশোনা রাখলো দোকানে থাকো। এরপরে বিকালে 3:30টার সময় আমি তার কথা কইলাম, আমি বাবা কই আসস এই আমি বাজার ঘুরতে পারিছি। এইবার আমি তো বাড়ি যাই বাড়ি আমি বাজার ছিলাম তখন বাড়ি, এবার আমি এই বাজারটা এসেছিলাম ব্যাংকে কাজ ছিল এসেছিলাম খাই দিয়ে ঘুমাইছি। এমন সময় তার পিসি ফোন করে কইতেছে কই আসস তুই, আমি শিবানী দেবনাথ যে আমার পাড়া শিবানী দেবনাথের ইয়ের লোক আছি, এই কিতা কয় এই বাতিজার লোক আছি। শিবানী দেবনাথ বাতিজা কইতে আমার বইনে কইতে তার কাছে মোবাইলটা দে, তার লোক থাকলে এবার কয় এবার আমার মোবাইল এবার কন্টিনিউ ফোন করতে দেয় না। এবার তাই লগে তার ফিরি মানে লগে বাড়ি গেছে, বাইরে কই খুঁজবো আর মানে যায় না কোন। এরপরে আমার ছোটো ভাইয়া কইতেছে শিবানী দেবনাথের ইয়ের ভাতিজার ফোন করে খুঁজে কই তার তেরা কই আড্ডা মারে, কয় মন এই এদিকে আড্ডা মারে। তো এবার তারে লই সরতে এসো এদিকে আছি, তে বলে এদিকে 2-1 দিন আগে গেছে, 2-3 দিন আগেও একবার আইছি। একটা ছেলে নদীতে পড়ে গেছে, তো এখন কারণটা আমরা জানি না, কি অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে নাকি ঝাঁপ দিয়েছে,
তো নদী তো এখন অন্ধকারও হয়ে এসছে, নদী পুরো ভর্তি। তথাপি আমরা এসডিএম স্যারের সাথে কমিউনিকেট করেছি। এসডিএম স্যার নিজে এখানে এসছেন, থানার ওসি সবাই এসছে, আমাদের এনডিআরএফের টিম, তাছাড়া টিএসআরের যে দুর্যোগ মোকাবিলা করার যে টিমটা থাকে ওনারা আসছেন। চেষ্টা করে দেখা হবে। তাছাড়া বিএসএফকেও ইনফরমেশন দেওয়া হয়েছে, যাতে বর্ডারের সাইডে যদি ওকে উদ্ধার করা যায় বা দেখা যায়, ওরা ওদের লোকদের অ্যালার্ট করে দিয়েছে। কোনো লোক থাকলে দিকে লাইট সাইড দিয়ে একটু এই সাইড দিয়ে একটু কভার করলে তোর দেখে নিতে আই জাস্ট এনডিআরএফ টিম রাখা হয়েছে। এটা তো এটা লাগে আমরাও ট্রেন না। কোনো লোক থাকলে দিকে লাইট সাইড দিয়ে একটু এই সাইড দিয়ে একটু কভার করলে তোর দেখে নিতে আই জাস্ট এনডিআরএফ টিম রাখা হয়েছে। এটা তো এটা লাগে আমরাও ট্রেন না। এখান থেকে উপরে বলতে কোনে সবচেয়ে ভালো কথা হলো এদিকে তো মানুষ মাছ ধরতে আছে। থানার তো এদের গেলে এখানে এটা উপরে পারতেন না কোর্ট ম্যাজিস্ট্রেট লোক কথা কম। আচ্ছা ঠিক আছে, পরে কথা কম দেখছি কেমন না অন পর্যন্ত না আমরা ঠিক কলা বাগান টাগানো যায় হুতুরে ছিল এটি চাইছে নি তো ওই দিক দিয়ে দিছে, জুতা দিকে এখানে পাওয়া গেছে। মোবাইল এই করতে তুই মানে ঘটনা হচ্ছে তা তো শরীর খারাপ, হ্যাঁ তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। কলেস্ট্রল বাবু যাই কলেজে অনেকদিন ধরে সবাই লোকে গ্যাপ হয়ে গেছে, আমি কেমনে কিতা করবো, এই ব্যাপারটা একটু মনটা খারাপ আর কি। আচ্ছা কিছু খুললে কইছো কোনোদিন বা আমার কাছে কোনো কিছু এমন কোনো কিছু মানে কোনো রকম ব্যাপারে, হ্যাঁ কোনো আমি তার যেমন রাত্রে অনেক রাত্রে হলে ফোনে ব্যস্ত থাকতো, তো আমি আবার উঠে চেক করতাম, তার রুম আলাদা আমার রুম আলাদা, হ্যাঁ দেখতাম এই কিতারি এত রাতে কিনলে কথা কর কনে এমনি গেম খেলতেছে, তবে ঘুমা এই কথা বলে আবার ঘুমাই যেত গিয়া। কোন লাভ অ্যাফেয়ার্সের কোনো বিষয় আছে আজকে জাস্ট একটু শুনছি, লাভের অ্যাফেয়ার্স আছে হ্যাঁ কারো কোনো এমন কোনো একটা মেয়ের লোক খুব ফ্রেন্ডশিপ আছিল, এই মেয়ের লোকে বোধ হয় শরীর খারাপ হয়েছে বাইরে লয়ে গেছি, এই মেয়ের লোক তো কথাবার্তা কয় না, মামা এই বোধ মানা করে দিছে, আজকে জাস্ট শুনছি। তো আগরতলা গিয়েছি তার ঘরে আমি জল যেহেতু প্লাটটার জল টল উঠছে কিনা আমি দেখেছি, এনে গিয়ে জল টল আছে কিনা দেখেছি। তো আমি কইছি তুই আগরতলা, হ্যাঁ তার দিদি আনছি, তার আজকেও সকালবেলা খরচ টরচ করছি আগরতলা জায়গা। এরপরে কইছি যদি পড়াশোনা হ্যাঁ খরচ পেলে করো আর নাইলে আছে না, নাইলে দরকার নাই কোনো বাবার ওষুধের দর আছে বইয়ে থাও। আমার মন খারাপ লাগে, ভালো লাগতেছে না, আমি মন খারাপ তো কোনো ব্যাপারই নেই, বই থাকবা, হ্যাঁ পড়াশোনা রাখলো দোকানে থাকো। এই এরপরে বিকালে 3:30টার সময় আমি তার লোক কথা কইলাম, আমি বাবা কই আসস এই এই আমি বাজার ঘুরতে পারিছি। এইবার আমি তো বাড়িতে বাড়ি আমি বাজার ছিলাম তখন বাড়ি, এবার আমি এই বাজারটা এসেছিলাম, ওই ব্যাংকে কাজ ছিল, এসেছিলাম খাই দিয়ে ঘুমাইছি। এমন সময় তার পিসি ফোন করে কইতেছে কই আসস তুই, আমি শিবানী দেবনাথ, যে আমার পাড়া শিবানী দেবনাথের ইয়ের লোক আছি, এই কিতা কয় এই বাতিজার লোকে আছি। শিবানী দেবনাথ বাতিজার কইতে আমার বইনে কইতে তার কাছে মোবাইলটা দে, তার লোক থাকলে এবার কয় এবার মোবাইল এবার কন্টিনিউ ফোন করতে দেয় না,
এবার তাই লগে লগে তার ফিরে মানে লগে লগে বাড়ি গেছে বাইরে কই খুঁজবো আর মানে যায় না কোন জায়গায় এরবারে আমার ছোটো ভাইয়া কইতেছে শিবেন আপনাদের ইয়ের ভাতিজারে ফোন করে খুঁজে কই তার তেরা কই আড্ডা মারে কয় মন এদিকে আড্ডা মারে তো এবার তারে লই শর্তে এসে এদিকে আছে তে বলে এদিকে 2-1 দিন আগে গেছে 2-3 দিন আগেও একবার আইছে একটা ছেলে নদীতে পড়ে গেছে। তো এখন কারণটা আমরা জানি না, কি অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে নাকি ঝাঁপ দিয়েছে। তো নদী তো এখন অন্ধকারও হয়ে এসছে, নদী পুরো ভর্তি। তথাপি আমরা এসডিএম স্যারের সাথে কমিউনিকেট করেছি। এসডিএম স্যার নিজে এখানে এসছেন, থানার ওসি সবাই এসছে, আমাদের এনডিআরএফের টিম, তাছাড়া টিএসআরের যে দুর্যোগ মোকাবিলা করার যে টিমটা থাকে ওনারা আসছেন। চেষ্টা করে দেখা হবে। তাছাড়া বিএসএফকেও ইনফরমেশন দেওয়া হয়েছে যাতে বর্ডারের সাইডে যদি ওকে উদ্ধার করা যায় বা দেখা যায়, ওরা ওদের লোকদের অ্যালার্ট করে দিয়েছে। কোনো লোক থাকলে এদিকে লাইট সাইড দিয়ে একটু এই সাইড দিয়ে একটু কভারগুলো তোর দেখে দিতে এই জাস্ট এনডিআরএফ টিম ডাকা হয়েছে। এটা তো এটা লাগে আমরাও ট্রেন্ড না। কোনো লোক থাকলে এদিকে লাইট সাইড দিয়ে একটু এই সাইড দিয়ে একটু কভারগুলো তোর দেখে দিতে এই জাস্ট এনডিআরএফ টিম ডাকা হয়েছে। এটা তো এটা লাগে আমরাও ট্রেন্ড না। উপরে বলতে কোনে সবচেয়ে ভালো কথা হলো এদিকে তো মানুষ মাছ ধরতে আছে। থানার তো গেলে এখানে এটা উপরে পারতেন না ওট মেয়ে ছিল এখন। আচ্ছা ঠিক আছে, পরে কথা কম দেখছিলো কেমন না অন পর্যন্ত না আমরা ঠিক কলা বাগান টাকানো যায় হুতুরে ছিল এটি চাইছে নি এরপরে আর লেগে তো ওই দিক দিয়ে দিছে জুতা দিকে এখানে পাওয়া গেছে মোবাইল लेकिन इधर तो मिलने का चांसेस तो कम है। এই করতে তুই মানে ঘটনা হচ্ছে তার তো শরীর খারাপ, হ্যাঁ তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। কলেস্ট্রল বাবু যাই কলেজে অনেকদিন ধরে সবাই লোকে গ্যাপ হয়ে গেছে, আমি কেমনে কিতা করবো এই ব্যাপারটা একটু মনটা খারাপ আর কি। আচ্ছা কিছু খুললে কইছো কোনোদিন বা আমার কাছে কোনো কিছু এমন কোনো কিছু মানে কোনো রকম ব্যাপার, হ্যাঁ কোনো আমি তার যেমন রাত্রেবেলা অনেক রাত্রে হলে ফোনে ব্যস্ত থাকতো, তো আমি আবার উঠে চেক করতাম, তার রুম আলাদা আমার রুম আলাদা, হ্যাঁ দেখতাম এই কি তারি এত রাতে কিনলে কথা কস কনে এমনি গেম খেলতেছে, তবে এই কথা বলে আবার ঘুমাই যেত গিয়া। কোন লাভ অ্যাফেয়ার্সের কোনো বিষয় আছে আজকে জাস্ট একটু শুনছি লাভের অ্যাফেয়ার্স আছে। হ্যাঁ কারো কোনো এমন কোনো একটা মেয়ের লোক খুব ফ্রেন্ডশিপ আসিল, এই মেয়ের লোকে বোধ হয় এজন শরীর খারাপ হয়েছে বাইরে লয়ে গেছি, এই মেয়ের লোক তো কথাবার্তা কয় না, মামা এই বোধ মানা করে দিচ্ছে। আজকে যা শুনছি তো আগরতলা গিয়েছি না, তার ঘরে আমি জল যেহেতু প্লাটটা জল টল উঠছে কিনা আমি দেখেছি, এনে গিয়ে জল টল আছে কিনা দেখেছি। তো আমি কইছি তুই আগরতলা, হ্যাঁ তার দিদি আনছি, তার আজকেও সকালবেলা খরচটা করছি আগরতলা জায়গা। এরপরে কইছি যদি পড়াশোনা হ্যাঁ খরচ তাহলে করো আর নাইলে আছে না, নাইলে দরকার নাই কোনো বাবার ওষুধের দর আছে বইয়ে থাও। আমার মন খারাপ লাগে, ভালো লাগতেছে না, মন খারাপ তো কোনো ব্যাপারই নেই, বই থাকবা, হ্যাঁ পড়াশোনা না করে দোকানে থাকো। এরপরে বিকালে 3:30টার সময় আমি তার লোক কথা কইলাম, আমি বাবা কই আসস এই আমি বাজার ঘুরতে পারিছি, এই
এবার আমি তো বাড়িতে বাড়ি আমি বাজারে ছিলাম তখন বাড়ি। এবার আমি এই বাজারটা এসেছিলাম, ওই ব্যাংকে কাজ ছিল, এসেছিলাম খাই দিয়ে ঘুমাইছি। এমন সময় তার পিসি ফোন করছে, পিসি ফোন করে কইতেছে কই আসছ তুই? আমি শিবানী দেবনাথ, যে আমার পাড়া শিবানী দেবনাথের ইয়ের লোক আছি, এই কিতা কয় এই বাতিজার লোক আছি। শিবানী দেবনাথ বাতিজার কইছে যে আমার বইনে কইতে তার কাছে মোবাইলটা দে, তার লোক থাকলে এবার কয় এবার আমার মোবাইল এবার কন্টিনিউ ফোন করতে দেয় না। এবার তাই লগে তার ফিরি মানে লগে বাড়ি গেছে, বাইরে কই খুঁজবো মানে যায় না কোন জায়গায়। এরবারে আমার ছোটো ভাইয়া কইতেছে শিবানী দেবনাথের ইয়ের ভাতিজার ফোন করে কইছে কই তার তেরা কই আড্ডা মারে, কয় মন এই এদিকে আড্ডা মারে। তো এবার তারে লই শর্তে এসো এদিকে আছি, তো বলে এদিকে আর 2-1 দিন আগে গেছে, 2-3 দিন আগেও একবার আইছি। যে একটা ছেলে নদীতে পড়ে গেছে, তো এখন কারণটা আমরা জানি না, কি অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে নাকি ঝাঁপ দিয়েছে। তো নদী তো এখন অন্ধকারও হয়ে এসছে, নদী পুরো ভর্তি। তথাপি আমরা এসডিএম স্যারের সাথে কমিউনিকেট করেছি, এসডিএম স্যার নিজে এখানে এসছেন, থানার ওসি সবাই এসছে, আমাদের এনডিআরএফের টিম, তাছাড়া টিএসআরের যে দুর্যোগ মোকাবিলা করার যে টিমটা থাকে ওনারা আসছেন, চেষ্টা করে দেখা হবে। তাছাড়া বিএসএফকেও ইনফরমেশন দেওয়া হয়েছে যাতে বর্ডারের সাইডে যদি ওকে উদ্ধার করা যায় বা দেখা যায়, ওরা ওদের লোকদের অ্যালার্ট করে দিয়েছে। কোনো লোক থাকলে দিকে লাইট সাইড দিয়ে একটু এই সাইড দিয়ে একটু কভারগুলো তোর দেখে নিতে আই জাস্ট এনডিআরএফ টিম রাখা হয়েছে। এটা তো এটা লাগে আমরাও ট্রেন্ড না। কোনো লোক থাকলে দিকে লাইট সাইড দিয়ে একটু এই সাইড দিয়ে একটু কভারগুলো তোর দেখে নিতে আই জাস্ট এনডিআরএফ টিম রাখা হয়েছে। এটা তো এটা লাগে আমরাও ট্রেন্ড না। এখান থেকে দিচ্ছে বড় লাইট উপরে বলতে কোনে সবচেয়ে ভালো কথা হলো এদিকে তো মানুষ মাছ ধরতে আছে। থানার তো এদের গেলে এখানে এটা উপরে মোবাইলে লক করে পারতেন না ওটা মেশিন লোক এখন। আচ্ছা ঠিক আছে, পরে কথা কম দেখতে কেমন না অন পর্যন্ত না অনটা ঠিক কলা বাগান টাকানো যায় ঘুরে রয়েছে এটি চাইছে নি এরপরে আর লেগে তো ওই দিক দিয়ে দিছে, জুতা দিকে এখানে পাওয়া গেছে। মোবাইল तो लेकिन इधर तो मिलने का चांसेस तो कम है। এই করতে দিই মানে ঘটনা হচ্ছে তা তো শরীর খারাপ, হ্যাঁ তো মনটা খারাপ হয়ে যাচ্ছে, কোলেস্ট্রল বাবু যাই কলেজে অনেকদিন ধরে সবাই লোকে গ্যাপ হয়ে গেছে, আমি কেমনে কিতা করবো এই ব্যাপারটা একটু মনটা খারাপ আর কি। তাছাড়া কিছু খুললে কইছো কোনোদিন বা আমার কাছে কোনো কিছু এমন কোনো কিছু মানে কোনো রকম ব্যাপারে, হ্যাঁ কোনো আমি তার যেমন রাত্রে অনেক রাত্রে হলে ফোনে ব্যস্ত থাকতো, তো আমি আবার উঠে চেক করতাম, তার রুম আলাদা আমার রুম আলাদা, হ্যাঁ দেখতাম এই কিতারি এত রাতে কিনলে কথা কর কনে এমনি গেম খেলতেছে, তবে ঘুমা এই কথা বলে আবার ঘুমাই যেত গিয়া। কোন লাভ অ্যাফেয়ার্সের কোনো বিষয় আছে আজকে জাস্ট একটু শুনছি লাভের অ্যাফেয়ার্স আছে হ্যাঁ, কারো কোনো এমন কোনো না একটা মেয়ের লোক খুব ফ্রেন্ডশিপ আসিল, এই মেয়ের লোকে বোধ হয় এজন শরীর খারাপ হয়েছে বাইরে লয়ে গেছি, এই মেয়ের লোক কথাবার্তা কয় না, মামা এই বোধ মানা করে দিছে, আজকাল যা শুনছি। তো আগরতলা গিয়েছি না, তার ঘরে আমি জল যেহেতু প্লাটটার জল টল উঠছে কিনা আমি দেখিয়েছি, এনে গিয়ে জল টল আছে কিনা দেখিয়েছি। তো আমি কইছি তুই আগরতলা, হ্যাঁ তার দিদি আনছি, তার আজকেও সকালবেলা খরচটা করছি আগরতলা জায়গা। এরপরে কইছি যদি পড়াশোনা হ্যাঁ খরচ তাহলে করো আর নাইলে আছে না, নাইলে
দরকার নাই কোনো বাবার ওষুধের দর আছে বইয়ে থাও। আমার মন খারাপ লাগে, ভালো লাগতেছে না। আমি মন খারাপ তো কোনো ব্যাপারই নেই, বই থাকবা। হ্যাঁ, পড়াশোনা না করলে দোকানে থাকো। এই এরপরে বিকালে 3:30 সময় আমি তার কথা কইলাম, আমি বাবা কই আসস? এই আমি বাজার ঘুরতে পারিছি। এইবার আমি তো বাড়ি যাই, বাড়ি আমি বাজার ছিলাম তখন বাড়ি। এবার আমি এই বাজারটা এসেছিলাম, ওই ব্যাংকে কাজ ছিল, এসেছিলাম খাই দেখো পারিছি। এমন সময় তার ফিসি ফোন করছে, ফিসি ফোন করে কইতেছে কই আসস তুই? আমি শিবানী দেবনাথ, যে আমরা পাড়া শিবানী দেবনাথের ইয়ের লোক আছি, এই কিতা কয় এই বাতিজার লোক আছি। শিবানী দেবনাথ বাতিজা কইছে যে আমার বইনে কইতে তার কাছে মোবাইলটা দে, তার লোক থাকলে। এবার এবার আর মোবাইল এবার কন্টিনিউ ফোন করতে দেয় না। এবার তাই লগে তার ফিরি বলে লগে বাড়ি গেছে, বাড়ি কই খুঁজবো আর মানে যায় না কোন। এরপরে আমার ছোটো ভাইয়া কইতেছে শিবানী দেবনাথের ইয়ের ভাতিজার ফোন করে কইছে তার তেরা কই আড্ডা মারে, কয় মন এদিকে আড্ডা মারে। তো এবার তারে লই সরতে এসো এদিকে আছি, তে বলে এদিকে 2-1 দিন আগে গেছে, 2-3 দিন আগেও একবার আইছে। একটা ছেলে নদীতে পড়ে গেছে। তো এখন কারণটা আমরা জানি না, কি অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে নাকি ঝাঁপ দিয়েছে। তো নদী তো এখন অন্ধকারও হয়ে এসছে, নদী পুরো ভর্তি। তথাপি আমরা এসডিএম স্যারের সাথে কমিউনিকেট করেছি। এসডিএম স্যার নিজে এখানে এসছেন, থানার ওসি সবাই এসছে, আমাদের এনডিআরএফের টিম, তাছাড়া টিএসআরের যে দুর্যোগ মোকাবিলা করার যে টিমটা থাকে ওনারা আসছেন, চেষ্টা করে দেখা হবে। তাছাড়া বিএসএফকেও ইনফরমেশন দেওয়া হয়েছে, যাতে বর্ডারের সাইডে যদি ওকে উদ্ধার করা যায় বা দেখা যায়, ওরা ওদের লোকদের অ্যালার্ট করে দিয়েছে। কোনো লোক থাকলে এদিকে লাইট সাইড দিয়ে একটু এই সাইড